আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। গতকালকের ব্লগের কমেন্ট থেকে আমরা এটা জানতে পারছি যে আপনারা ব্লগ চাচ্ছেন রেগুলারলি। আপনাদের জাস্ট কয়েকটা কমেন্ট আমি নিয়ে নেই। নাইরা 2024 বলছে, কে মারা গেছে? ওর ফুপাতো বোনের হাজবেন্ড মারা গেছে রংপুরে। আর একজন হচ্ছে আমার ছোট খালাম্মার ননদের জায়ের ছেলে মারা গেছে, ও সাংবাদিক ছিল। শেমস 322, যতই কিছু হোক প্লিজ দয়া করে রাজনীতির কোনো কথা বলবেন না। দেশের অবস্থা কেমন সেটা আমরা খবর দেখে জানছি। আপনাদেরও কোনো ক্ষতি হোক চাই না, আমরাও রিপ্লাই দিয়ে কোনো ক্ষতিতে পড়তে চাই না। রামিকে টুকে সালাম, ওয়ালাইকুম আসসালাম। সো হ্যাপি টু লার্ন ইউ অল আর সেফ। ভেরি স্যাড টু নো অ্যাবাউট হাউ ইয়ার ফ্যামিলিজ আর ইম্প্যাক্টেড ডিউ টু দ্য কারেন্ট সিচুয়েশন ইন দ্য কান্ট্রি। প্লিজ ডোন্ট লিসেন টু দ্য নেগেটিভ কমেন্টস। আপনারা যতটুকুন সম্ভব ভিডিও দিয়ে যাওয়ার ট্রাই করবেন। দিস ওয়ে আমরাও দেশের আপনাদের সত্যি আপডেট জানতে পারছি। অনেক দোয়া রইল আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ রামি। চেষ্টা করব যতটুকু ভিডিও করার ততটুকু শেয়ার করার জন্য, এর বেশি আমাদের হাতে নাই। নাসরিন আবির 2020, এতদিন অনেক ভয় ছিলাম, নেট নাই, টিভি নাই, সব যেন কেমন হয়ে গিয়েছিল। আপু আমাদের ডিশের লাইন ছিল না, আমরা আবার ডিশের লাইন নিয়েছি। জাফর ইকবাল 6580 ভিডিও দিয়ে, আপু ভাইয়া একটু হলেও মেন্টাল হিল হয় ভিডিও দেখলে। চেষ্টা করব ভাইয়া। ইন্টারনেট কানেকশন আমাদের আসছে, আমাদের স্পিড অনেক কম, নর্মালি যে স্পিড থাকে তার চেয়ে অনেক কম। আমাদের ফেসবুক কানেক্টিভিটি আর হোয়াটসঅ্যাপ কানেক্টিভিটি অফ। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যাচ্ছে, বাট হোয়াটসঅ্যাপে কোনো ছবি যদি কেউ পাঠায় দেখা যাচ্ছে না, ভিডিও তো দূরের কথা, ভয়েস মেসেজেসগুলোও এখনও ডিসেবলড। ভিপিএন দিয়ে ফেসবুকে লগ ইন করার পরে যেসব জিনিসপত্র আমাদের চোখের সামনে আসে, ওইটা দেখার পরে আমরা কেউই স্বাভাবিক নাই। দেখার পর থেকে মনটা আরও খারাপ। অনেস্টলি স্পিকিং, আপনাদের সামনে এসে কি কথা বলবো এটাও আমি জানি না। দেশের এই পরিস্থিতিতে কী নিয়ে বলবো, কি করব আমরা জানি না। যতটুকু ভিডিও করছে অতটুকু আপনারা দেখেন। শুক্রবারের দিন আমরা খাবসা রান্না করছিল সাইফানের মা, সাইফানের রিকোয়েস্টে। সাইফানের তেমন খাওয়া দাওয়ার প্রতি রিকোয়ারমেন্ট নাই, বাট সাইফানের মা যেই দিন পোলাও বা বিরিয়ানি বা খাবসা বা এই টাইপের কিছু রান্না করে ও অনেক খুশি হয়। ও ভিডিও অন করে না, আমি ক্যামেরা নিয়ে একটুখানি সিন নিয়েছিলাম, তারপরে যতটুকু ও করছে অতটুকু আমি এডিট করে দিয়ে অতটুকুই দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। নেক্সট ব্লগ থেকে আমরা আমাদের সাধারণ জীবনে যাই হয় রান্না খাওয়া তাই দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। এইটাই। লং রাইসের আজকে প্যাকেট শেষ করলাম। এই যে সেলা রাইস, জুম্মা সাইফানা বাবা এর আগের জুম্মাতেই বলছিল একটু লং রাইসে কিছু রান্না করো। ওর ঘর পরিষ্কার করছি তো আজানও হয়ে গেল। সাইফান অনেক কঠিন কঠিন ইংলিশ শিখে গেছে ইনশাআল্লাহ। আর আমার ঘর আজকে পুরা নিট অ্যান্ড ক্লিন, পর্দা খোলা হয়েছে। খাবসার মতন করে রান্না করে দেই, হালকা মশলা দিয়ে মুরগিটাকে কষায় নিয়ে তারপর তুলে নিয়ে এই মশলাতেই রাইসটাকে রান্না করে নিব, আর এই মুরগিটাকে হালকা করে ভেজে নিব। হালকা একটু কালার আর গরম মশলা গুঁড়া দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিলাম। মাশাআল্লাহ রাইসটা খুব সুন্দর হয়েছে। আমি একটু জাফরান দিছি আর কেওড়া দিছি। সেলা রাইস তো অনেক লং হয়। রান্না বান্না শেষ, মুরগিটা ভেজে রাখলাম। আমি এখন গোসল নামাজ পড়তে পড়তে ওরা চলে আসবে। টিকিয়াটা পরে ভাজি, টিকিয়া বরফে ছাড়, এখনও ছাড়ে নাই। মসজিদ থেকে এত দূরে চলে যায় জুম্মার দিন, মসজিদে জায়গা হয় না। বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছে, আল্লাহ রক্ষা করো, বৃষ্টি এই মুহূর্তে দিও না। নামাজ থেকে দুইজন চলে আসছে আর আমার রান্না বান্নাও শেষ। আজকে মাঠা বানাই দিছি, টিকিয়া ভাজলাম, ডিম সিদ্ধ করছি। দুবাইতে এই খাবসার সাথে এই কাঁচা টমেটোর একটা করে, এর মধ্যে কাঁচা টমেটো দিছি 2টা, খোসাটা ছিলতে হবে, ধনিয়া পাতা, সামান্য লবণ, চিনি, লেবুর রস আর পানি, সালাদ কাটছি। তারপরে যে এখন সাইফানকে আলাদা করে প্লেটে সুন্দর করে গুছাই দিই। ছেলে বলছে আমাকে কালো থালে দিবা, কয়টা আলু বোখারা বসাই দিছি। রান্নাটা যা সুন্দর হয়েছে না, গ্রানও ভালো লাগতেছে। কিসমিস টিসমিস দিলাম না, সাইফানা বাবা একটু কম পছন্দ করে। বিসমিল্লাহ। হ্যাঁ, একটু মুখের এখানে টিকিয়ে দাও। ইন্টারনেট কানেকশন नहीं है। অনেক লাগছে ওর,
ব্যান্ডেজ করা হয়েছে ব্যান্ডেজ করা এটা দুই একটা রাইসের উপর দিয়ে দিই যাও দেখতে সুন্দর লাগবে তাহলে সাইফানের একটু ব্যান্ডেজ লাগবে আর কিছু বাকি আছে সাইফানের না তাহলে এখন শুরু করে দাও তুমি আমি শুরু করে দিই আমার অনেক খিদে লাগছে সাইফানের অনেক খিদা লাগছে বুঝছো আজকে আর পাপাকেও ডাকতেছে না বাবা তো একা একাই আছে দেখো কেন শুনছো সাইফান বাবা বাবা তো প্রতিদিন একা একাই আছে আজকে সে নতুন পাঞ্জাবি পরছে মাশাআল্লাহ তাকে খুব সুন্দর অনেক লাগতেছে আমরা ঈদের জন্য এই পাঞ্জাবিটা আর এইটা দুইটা সিলেক্ট করছিলাম পরে ভালো হয়েছে এইটা। পরে তার পছন্দ হয়েছে ওইটা পরে ওইটাই অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু এটাও তো ভালো লাগতেছে তোমাকে অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ আমাদের ইন্টারনেট কানেকশন নাই আমাদের লাইনটা শুধু আমারই নাই নাকি সারা বাংলাদেশে মানে একটা নেট কাজ ছিঁড়ে দেখো নেট আসার পর থেকে আমাদের এটা প্রথমবার আছে দ্বিতীয়বার আজকে মানে তারটা কে জানি কেটে দিচ্ছে ওরা বলতেছে তার কেটে দিচ্ছে আজকে কিন্তু এই কথা বলেনি আচ্ছা বলেনি কালকে ওই দিন বলছিল আজকে শুনলে কি বলতেছে বলা পারে না বুঝলা সবাই ব্যস্ত ইঞ্জিনিয়ার গুলা তাই বললো রাইসটা একদম রান্না সুন্দর হয়েছে একটু বেশি দিলাম হ্যাঁ অত হিসাব করে সবসময় খেয়াল কেন, খাবার কেন? লাগবে এই জন্য চেহারা কি সুন্দর হয়েছে প্লেটের আমার অনেক দিন ধরে লং রাইস খাইতে মন চাইছিল তা আজকে তাদের ইচ্ছা পূরণ করে দিছি এবার টক দই দিয়ে মাথা বানাই দিছি তোমার ছেলে যে খুশি হয়েছে আজকে এই আর তোমার আর কি দরকার বলো তাই তো মাশাআল্লাহ যে তাড়াহুড়ায় রান্না এটা দেখাও এটা এটা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ রাইসের মধ্যে সব ফ্লেভার গেছে এত সুন্দর হয়েছে রাইস আজকে আমি একটা মানে একটা ভাত একটা সাথে লাগে নাই দেখো এই সেলা রাইসটা তো এমনই আজকে আমি কি করছিলাম নর্মাল কাটা মুরগি বের করছিলাম সে বাজারে যায় আবার একটা মুরগি এনে দিছে সালাদ একটু দে। তখন বললাম যে না থাক তাহলে একটু সুন্দর করেই বানাই থ্যাংক ইউ কষ্ট করার জন্য কষ্ট খেটা তো আমার রানতেই হবে থ্যাংক ইউ একটু খালি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক নতুনত্ব করা এটা কি ভাল লাগতেছে কলিজা ঠান্ডা এই চাটনিটা দিয়ে খাপসা সাধারণত খায় বাক্কার ভাবি বানায় আনছিল বাক্কার আর বাক্কারের ভাই না ভাবির কাছে শিখছি এটা তখন শিখছিল ও। দেখি কেমন এই জিনিসটা হইলে আর কিছু লাগে না খুবই মজা এটা রেসিপি দর্শকদের শেয়ার করছিলাম আর ভিডিও তো করি নাই ও মানে ঝোলের কাজটা এটার মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে আবার এডিশনাল একটা ফ্লেভার দিচ্ছে because অনেক সুন্দর লেবু ধনিয়া পাতা সুন্দর আমি ভাবিই নাই এত টেস্ট হবে বুঝলে নাই আমিও সেম সেম আমিও মানে আমার খিদে লাগছিল এখন মানে শান্তি মনে হচ্ছে এটা খাই একটা ঘুম দিলেই হবে খুবই ভালো লাগলো হঠাৎ করে অ্যানাউন্স করলো যে আজকে কারেন্ট থাকবে না মানে দুপুর 3:30 থেকে রাত 4টা পর্যন্ত এই কারেন্টও চলে গেল এখন আমাদের নেটের লাইনও ছিল না কেটে দিয়ে যাচ্ছে কে জানি বারে বারে আর এই যে কারেন্টের কাজের লোক চলে আসছে সময় একটা তাকে ইয়া করতে দেখছি মানে ঝুলছে একটা বড় তার আমাদের বাসা পর্যন্ত আসতে পারে ওই তারটাই আমাদের নাকি আমরা নিজের লোক করতে পারছি না। তাই আমাদের সবার অবস্থা খারাপ যে এই নেটের তার বারে বারে ঠিক করে দিয়ে যাচ্ছে লোক সেই নেটের তার বারে বারে নষ্ট করে দিয়ে যাচ্ছে কে সে সব থেকে বিপদে আছে হতাশ আল্লাহ তোমাকে হেফাজত করুক হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো কারেন্টের লোক কাজ ধুয়ে ভাগলো দেখছো ও আবার একটা লোক উঠছে করে দেখি কই আমাদের কালকে ট্রান্সমিটারটা মনে হয় বাস্ট হয়েছিল আউ 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 খুব জোরে বৃষ্টি এদিকে আসতে আসতে দেরি পুরো ভিজে গেছে কম্বল ধুইছি কম্বলও ভিজে গেছে একটু দেখে দরজা ভিড়াই আগে নেমে গেছে সব বৃষ্টির মধ্যে ভিজবে কেউ এখন যদি কারেন্ট ঠিক না করে চলে যায় তখন কি হবে সব বিপদ যাচ্ছে দেশের উপর দিয়ে বিপদ আমাদের উপর দিয়ে বিপদ সবার উপরে বিপদ সাবধান পা ভাঙলে কিন্তু এই যে হাসপাতালেও যাব না বাইরে কারফিউ সে কিছুই বোঝে না হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হবে সেখান শান্তভাবে খেলো সুন্দর করে খেলো এটা আমি খেলতেছি রে, এটা আমি এক্সারসাইজ করতেছি মাসেল মাসেল একদিন খাওয়া দাওয়া বেশি হয়েছে এই জন্য সে হাঁটতেছে আর বকা দিচ্ছে আমাকে অথচ একটু আগে খাওয়া দেয় বললো আল্লাহর কাছে শুক্রিয়া তোমাকে শুক্রিয়া শ্রাবণের আকাশ প্রতিদিনের থেকে সুন্দর আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ নেক্সট ব্লগ থেকে আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করব বাট আমি মোটামুটি শিওর যে আমাদের দেশ খুব সহজে স্বাভাবিক হবে না
আমাদের জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করবেন। আর যে মারা তাদের সন্তান হারাইছে, যে বাবারা তাদের সন্তান হয়েছে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। এই ছাড়া আর কোনো কিছু বলার আমাদের নাই। এখন আমার আকাশে হেলিকপ্টার দেখলেও ভয় লাগে, প্লেন দেখলেও ভয় লাগে, কেমন জানি ভিতরটা কেঁপে ওঠে। এটা অনেকেই বুঝবে না, কারণ এইসব জিনিসপত্র মানে ভয় কেন লাগে সেটা যারা ভিপিএন দিয়ে সেই ভিডিওগুলো দেখছে তারাই বুঝবে যে কেন আমাদের ভিতরে ভয় লাগে। এগুলো আমরা নিউজে দেখি নাই, কিন্তু এই বিষয়ে আমি ভাবতেই পারি না। 7-8 দিন বা যে কয়দিন আমাদের ইন্টারনেট ছিল না, এইসব বিষয়গুলো নিউজে আসে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে অবশ্যই দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.